প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য বলতে গিয়ে নামাজ সম্পর্কে বলতে গিয়ে বলেছিলাম, নামাজ সম্পর্কে আমাদের ভালো একটা ধারণা থাকা লাগবে। নামাজ পড়তেছি কিন্তু নামাজ সম্পর্কে, নামাজের নিয়ম কানুন সম্পর্কে আমাদের জানা নাই, কোনো ধারণা নাই, কোনো জ্ঞান নাই। নামাজ পড়তে গিয়ে ফরজ ছুটে যায়, আমার যদি জানা না থাকে, যদি ফরজ ছুটে যায় আর যদি আমি ওই অবস্থায় নামাজটা শেষ করে ফেলি, আমার নামাজ হবে না। প্রিয় মুসলমান ভাইরা, ফরজ সম্পর্কে যেহেতু বলেছি, আজকে সামান্য সময় একটু ওয়াজিব সম্পর্কে আমাদের জানার দরকার আছে না নাই? কি নামাজের ওয়াজিব সম্পর্কে জানার দরকার আছে না? নামাজের ওয়াজিব সম্পর্কে জানার আমাদের দরকার আছে। প্রিয় মুসলমান ভাইরা, এই জিনিসগুলো ভালো করে খেয়াল করবেন, চেষ্টা করবেন। একাকী বাড়িতে একজন আলেমের কাছে বসে হোক, একজন হুজুরের কাছে বসে হোক, ইমাম সাহেবের কাছে বসে হোক, অথবা মুয়াজ্জিন সাহেবের কাছে বসে হোক, অথবা যেই ব্যক্তি জানে, আপাতত না হলে একজন তালবে ইলমের কাছে বসে হলে আপনাকে শিখাই লাগবে। যদি আপনি না শেখেন, যদি না শিখেন, না জানেন, তাহলে তো আপনি ভুলভাল ইবাদত দিয়ে কাজ হবে না। কি কাজ হবে? এই জন্য এক নাম্বার হলো নামাজের 14টা ওয়াজিবের মধ্যে একটা ওয়াজিব হলো সূরা ফাতিহাটা পুরোপুরি পড়া। নামাজ যখন পড়বে বান্দা বান্দি জামাতের সঙ্গে যদি নামাজ পড়ে, তাহলে ইমাম সাহেব সূরা তেলাওয়াত করবে, পিছনে মুক্তাদি চুপচাপ মনোযোগ সহকারে শুনতে হবে। দুইটা এখানে বর্ণনা ভালো করে খেয়াল করবেন। একটা হলো শিরুড়ি আর একটা হলো জিরুড়ি। তার মানে হলো একটা হলো জাহেরি আর একটা হলো বাতুনি। দুইটা মত এসেছে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি থেকে যে মতটা আমরা গ্রহণ করি, সেটা হলো ইমাম সাহেব নামাজ পড়াবে, সেটা জাহেরি হোক আর বাতুনি হোক, মুসল্লি চুপচাপ দাঁড়িয়ে থাকবে। প্রিয় মুসলমান ভাইরা, তার মানে হলো বান্দা বান্দি যখন নামাজ পড়বে, সূরা ফাতিহাটা পুরোপুরি সুন্দরভাবে পড়া লাগবে। সূরা ফাতিহাটা কেমন করে পড়বেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, সহি শুদ্ধভাবে তোমার তেলাওয়াত করা লাগবে। সূরা ফাতিহা কিভাবে পড়া লাগবে ভাই? সহি শুদ্ধভাবে। জোরে বলেন, কিভাবে? সহি শুদ্ধভাবে। এখানে আমরা যারা বসে আছি, অনেক মানুষ আমরা সূরা ফাতিহা পড়ি, কিন্তু সূরাটা আমাদের পরিশুদ্ধ হয় কি ভাই? কথা ঠিক আছে তো? এটা লজ্জা শরমের কিছুই না ভাই। আমি যে পারি না, এটাই একটা লজ্জা শরমের একটা বিষয়। আমি সব পারি, আমি অনেক কিছু পারি, অনেক কিছু বুঝি, কিন্তু সূরা ফাতিহা, এই সূরাটা আমি সুন্দর করে বলতে পারি না, স্পষ্ট সহি করে বলতে পারি না। আমার লাহনে জলি, লাহনে খফি আমার ঠিক থাকে না। আমার সিফাতগত ভুল হয়, মাখরাজগত ভুল হয়, মদগত ভুল হয়, ভুলের কোনো শেষ নাই। এই জন্য সর্বপ্রথম যে জিনিসটা, সেটা হলো সূরা ফাতিহা পড়া। আর যদি আপনি একা একা পড়েন, ইমাম সাহেবের সাথে যখন নামাজ পড়েন, তখন হয়তো বুঝলাম পিছনে মুক্তাদি হয়ে দাঁড়াইলাম, চুপচাপ দাঁড়াই আছি, সব দায় ভারী দাহিদুল বিহাদাল ইমাম, ইমামের ঘাড়ের উপরে ছড়াইয়া দিলাম সব। কিন্তু ইমাম সাহেব ছাড়া যখন আমি আপনি একা একা বাসায় নামাজ পড়ি, বাড়িতে যখন নামাজ পড়ি, তখন কাকে দায়ভার করি? কি কোন ভাই? যখন জামাতে পড়ি তখন ইমাম সাহেবের উপর চাপাই দিলাম সব। কিন্তু যখন একা একা নামাজ পড়ি, আমরা একা নামাজ পড়ি না অনেক সময় ভাই, পড়া লাগে না। মাঠে গেছেন জমিতে কাজ করার জন্য, আজান হয়ে গেছে, নামাজ পড়বেন, ইমাম সাহেব নাই, কি করবেন? একাই নামাজ পড়তে হয়। বাড়িতে আছেন, আজান হয়ে গেছে, আসতে পারতেছেন না যে কোনো কারণে মসজিদে, একাই নামাজ পড়া লাগে। এই জন্য সূরা ফাতিহাটা সুন্দর করে পড়া লাগবে।